মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনার জন্য পুজো দিলেন তৃণমূলের যুব সভাপতি ও বহরমপুর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার। গতকাল সন্ধ্যায় হঠাৎ একটি দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতরভাবে আহত হন। তার কপালে ও নাকে ক্ষত সৃষ্টি হয়। এরপরে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এলে তার চিকিৎসা শুরু হয়। কপালে ও নাকে স্টেজ পড়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আজ তার শারীরিক অবস্থার স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে সামনেই লোকসভা নির্বাচন, এই সময় দ্রুত আরোগ্য কামনার জন্য তৃণমূল ছাত্র পরিষদ ও কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের উদ্যোগে পুজো ও ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়া হয়। এই দিন বহরমপুরের খাগড়া এলাকার জগন্নাথ মন্দিরে এই পুজো সম্পন্ন হয় বলে জানা যায়। গার্জিয়ান হিসাবে যিনাকে দেখে তার এই রক্তাক্ত মুখ চেহারা দেখে আমরা সত্যিই ভরাক্রান্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তাই আমরা যারা ছাত্র সমাজ আছি প্রত্যেকেই নিজের ধর্মের যে দেবতা আছে, কোথাও হিন্দুরা মন্দিরে পুজো দিচ্ছে, মুসলিমরা মসজিদে আজকে জুম্মাবার শুক্রবার সেখানে নামাজ পড়েছে ওনার সুস্থতা কামনা করে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলে মিলে আজকে বহরমপুর শহরে জগন্নাথ মন্দিরে ওনার সুস্থতা কামনা করে পুজো দিলাম এবং আগামী দিন উনি যাতে সুস্থ থাকে, কারণ বাংলাকে ভালো রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ থাকাটা খুব জরুরি। উনি ভালো থাকলে, উনি সুস্থ থাকলে বাংলার মানুষ যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প বাংলার মানুষের পাশে তিনি দাঁড়ান, সেইভাবেই উনি দাঁড়াতে পারবেন। সেই বিশ্বাস রেখে ওনাকে সুস্থ থাকতে হবে বাংলার মানুষের জন্য, আমাদের জন্য। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রোজা চলাকালীন জুম্মার নামাজের মাধ্যমে ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রীর সুস্থতার কামনা করেছেন। আমরা নামাজ পড়ে আসলাম, মুসলিম সম্প্রদায়কে যারা আমরা বসবাস করি, রোজাও আছি আমরা। দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকে, মাঠে ময়দানে লড়াই করতে হবে। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।